প্রতিদিন একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি মেনটেন করাটা একটা যুদ্ধের থেকে কম নয়। আর এই যুদ্ধে আমি কিভাবে জয়লাভ করি, কিভাবে ছোট ছোট টিপস আর ছোট ছোট হ্যাবিটগুলো নিজের চেঞ্জ করে এই যুদ্ধতে প্রতিদিন জয়ী হয়ে চলেছি, সেগুলোই আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো পরিবারের সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ঠিকঠাক আছি। শেমালিস ক্রিয়েটিভ ব্লগসের একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি প্রতিদিন কিভাবে এই কাজটা করে থাকি সেটাই আজকে শেয়ার করব বললাম। তো সকালে উঠে আমার যে কাজটা থাকে, সোজা চলে যাই রান্নাঘরে। আগে রান্নাঘরটা একটু ক্লিন করি, রাতেই পরিষ্কার থাকে, সকালে জাস্ট একটু হাত বুলিয়ে নেওয়া, জাস্ট 5 মিনিটের মতো টাইম লাগে। কারণ কি বলো তো, রাত্রিবেলা কেউ যদি ঘোরাফেরা করে, তারা কিছু ছেড়ে ঠুড়ে যায়, সেই জন্য একটু মুছে পরিষ্কার করে নিই। তারপর ফ্রেশ হয়ে চলে আসি বেডরুমে। হ্যাঁ, বিছানাটা যদি আগে ঘরের সব থেকে গুছিয়ে পরিপাটি করে রাখা যায়, ঘরের অর্ধেক সৌন্দর্যই ফিরে আসে। আর কি জানো তো, এটা না ছোটোদেরকে অভ্যেস করানো উচিত যে বিছানা ছাড়ার সঙ্গে সঙ্গে বিছানাটা অন্তত টান করতে না পারলেও নিজের বালিশ সেগুলো যেন নিজের সঠিকভাবে গুছিয়ে রাখ। এটা কিন্তু মিলিটারিতেও শেখানো হয়, আমি শুনেছি। আর আমি যখন বেড ক্লিন করতে আসি, সঙ্গে একটা ঝাঁটা আর একটা ডাস্টার আমার সাথেই থাকে, কারণ একসাথে আমি খাটটাকেও ভালো করে মুছে নিই। এরপর হচ্ছে আরেকটা জিনিস যেটা মেন ঘরে ক্লাটারের সৃষ্টি করে, সেটা হচ্ছে জামা কাপড়। সে ধোয়াই হোক কি আধোয়াই হোক, আধোয়া জামা কাপড়গুলো আমি সকালবেলায় ওয়াশিং মেশিনে দিয়ে চালিয়ে দিই। আর যাদের ওয়াশিং মেশিন নেই তারা সকালই ওগুলোকে ডিটারজেন্টে চুবিয়ে রাখতে পারো, তারপর সময় মতো কেচে নেবে আর কি। আর যেগুলো ধোয়া জামা কাপড় সেগুলোকে আমি সবসময় কী করি, পাট করে জায়গা মতো রেখে দিই। আর এক দিন হয় এমনও, যেদিন হয়তো পাট করতে পারলাম না, টাইম হয়নি, সেদিনে এমন কিছু অর্গানাইজার রাখি, যেমন আমি একটা ঝুড়ি আছে, সেই ঝুড়িটার মধ্যে সব জামা কাপড় রেখে দিই, ঢাকা দিয়ে রাখি একটা কাপড় দিয়ে, সময় সুযোগ মতো গুছিয়ে নিই। আসলে কি বলো তো, এরকম একটা অর্গানাইজার বা একটা জায়গা করে রাখা উচিত, যেখানে হয়তো ধরো সময়ের কাজটা না করতে পারলে সেই জায়গাটার মধ্যে কাজগুলো রেখে দিলাম, মানে জামা কাপড়গুলো রেখে দিলাম, নিজের সুযোগ মতো গুছিয়ে নেব। আর ঘরের বিছানার উপরে, চেয়ারের উপরে এদিক সেদিক জামা কাপড় যদি পড়ে থাকে, তাহলে ঘরটা দেখতে আরও বেশি নোংরা লাগে। তাই জন্য এমন একটা অর্গানাইজার রাখা দরকার, যার মধ্যে তুমি মানে সঙ্গে সঙ্গে না পারলে জিনিসগুলো রেখে দিলে নিজের সুযোগ মতো করে নেবে। এরপর আমি ঘরে যে ফার্নিচারগুলো থাকে সেগুলোকে জাস্ট একটু হাত বুলিয়ে নিই। এটা আমি প্রতিদিনই করে থাকি। এর জন্য খুব বেশি যে সময় লাগে তা নয়, মিনিমাম 10 থেকে 15 মিনিটের মধ্যে প্রত্যেকটা ফার্নিচার ডাস্টিং হয়েই যায়। আর দেখবে ঘরে বেশি ফার্নিচার থাকলে সেগুলো পরিষ্কার করতে অসুবিধে হয়। তো ঘরে যতটা কম ফার্নিচার রাখা যায়, প্রয়োজন অনুযায়ী যতটা কম রাখা যায় ততটা রাখাই ভালো। আর দেখে মনে হয় যেন নোংরা নেই, অথচ কিন্তু সামনে গেলে পরিষ্কার বোঝা যায় যে আয়নার মধ্যে স্পট, ফার্নিচারের গায়ে ধুলোর স্তর, এগুলো কিন্তু খুব চোখে পড়ে। তো ওই জন্য সময় সুযোগ করে কিন্তু ওগুলোতে হাত চালিয়ে নাও। আর এই কাজটা যখন তোমার হ্যাবিট হয়ে যাবে না, তখন দেখবে এর জন্য খুব বেশি সময় তোমার লাগে না, রোজ যখন কাজটা করবে। আমি বেডরুমের কাজটা শেষ করেই চলে আসি ডাইনিংয়ে, কারণ এটা হচ্ছে আমার মেন এন্ট্রান্স আর কি। তো এই জন্য সবার আগে আমি এটাকে ক্লিন রাখার চেষ্টা করি, ডাইনিং টেবিলটাকে জাস্ট মুছে নিই। কারণ বাড়িতে কেউ এলে তাকে যদি আমি একটু চা দিই বা কোনো টিফিন দিই, তাহলে আমাকে তাকে সেখানে ডাইনিং টেবিলটাই দিতে হয়। মাথায় আমার এটাই থাকে, ধরুন আমার বাড়িতে সকালবেলা কেউ হঠাৎ করে চলে এলো, তো এসে তার ইমপ্রেশনটা যেন ঠিকঠাক থাকে। আমি এটা সবসময় মনে করি যে বাড়িতে ঢুকবে যখন কেউ একজন, আর সে যেন একটা ভালো ভাইবস তার মধ্যে কাজ করে। আর দেখবে আমরা নিজেরাও কি দেখবে, বাইরে গেলাম, বাইরে থেকে যখন ক্লান্ত হয়ে বাড়িতে ফিরি, বাড়িটা যদি সাজানো গোছানো পরিপাটি থাকে, তাহলে মনে একটা আলাদা রকমই যেন তৃপ্তি হয়, ক্লান্তিটা যেন ওইখানেই আর অর্ধেকটা চলে যায়, ঠিক কি না? আর কিছু অভ্যেস, যেমন দেখো এই যে ডাইনিং টেবিলে আমি সবসময় কিন্তু ম্যাট রেখে জিনিস রাখি। কিছু ম্যাট কিনেছি, কিছু নিজে তৈরি করেছি, গোল গোল ম্যাটগুলো আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম। আর তাতে কী হয় দেখবে তো, নিজের পরিশ্রমও কমে। এই যে কাপ খাওয়ার রেখে দিলাম, টেবিলটা তো নোংরা হয়, টেবিল কতবার মুছবে তুমি, ওই ম্যাটটা জাস্ট সরিয়ে দিলেই টেবিলটা পরিষ্কার থাকে, তাই না? এবার ছোটো ছোটো অভ্যেস, এগুলো নিজের মধ্যে একটু চেঞ্জ করে নিলে না, দেখবে ঘর বাড়ি পরিষ্কার রাখাটা খুব একটা বেশি কষ্টের মনে হয় না। আর এই ডাইনিং এরিয়ার মধ্যে আমার রয়েছে যেহেতু সোফাটা, তো ওই জন্য সকাল কিন্তু আমি সোফাটাও একদম সুন্দরভাবে টান করে গুছিয়ে রাখি। হ্যাঁ, সোফাটা কিন্তু ঝাড়া মোছার থেকেও বেশি দরকার পড়ে সোফার যে উপরে কাভারগুলো, সেটা যদি টান থাকে আর কুশানগুলো যদি অ্যারেঞ্জ করা থাকে, তাহলে কিন্তু সোফার গেট আপটা চেঞ্জ হয়ে যায় ওখানে অর্ধেক।
আর একটা জিনিস মেন যেটা আমি করে থাকি, ঘরের এলোমেলো ছড়িয়ে থাকা জিনিস, যেমন কেউ একটা ব্যাগ নিয়ে বাজারে গেছিলো, সে ব্যাগটা এনে ফেলে রেখেছে, বাড়ির সবাই তো সমান হয় না, তো সেগুলোকে সকালবেলা চটপট করে গুছিয়ে জিনিসটা জায়গায় রেখে দিই। এই সব টোটাল কাজ করতে মিনিমাম কিন্তু 1 ঘন্টার সময় লাগে যদি প্ল্যানিং করে কাজ করা যায়। তো সকালবেলা মেইন আমার প্ল্যানিং যেটা থাকে যে ডেলি বেসিসে এই কাজগুলো কিন্তু আমি সকালবেলা করি। প্রথমে বেডরুম, তারপর ডাইনিং রুম, সবার ফার্স্ট কিচেন করি, কিচেন, বেডরুম, ডাইনিং রুমের এই কয়েকটা কাজ করে নিই। তারপর প্রত্যেক দিন ঘরের যে কোনো একটা পার্ট কিন্তু আমার ডিপ ক্লিনের জন্য রাখি। কোনোটা মান্থলি ক্লিনিং করি, কোনোটা উইকলি ক্লিনিং করি। এরকমভাবে যদি ক্লিনিংয়ের চার্ট একটা নিজে রেডি করে নিতে পারো না, তাহলে দেখবে তোমার এই ঘর বাড়ি পরিষ্কার রাখাটা খুব একটা হেডেক বলে তোমার কাছে মনে হবে না। আর শুরুতে একটু কষ্ট হয় ঠিকই, যখন এই হ্যাবিটটা যাদের নেই তারা শুরু করবে, শুরুতে একটু প্রবলেম হবে ঠিকই, কিন্তু যখন তুমি 1 মাস কন্টিনিউ এইভাবে তোমার লাইফটাকে বা এইভাবে তোমার হ্যাবিটটাকে তৈরি করে নেবে না, তারপর দেখবে আর কোনো অসুবিধা হবে না। তারপর নেক্সট যে কাজটা থাকে আমার, মানে ঘরের ঝাড়ু দেওয়া আর কি। ঝাড়ু দেওয়ার আগে আমি ঘরের ডোরম্যাটগুলোকে ভালো করে ঝেড়ে নিয়ে আসি বাইরে থেকে। আর আমি এই টাইপের ফুল ঝাড়ু দিয়ে ঝাড় দিতে বেশি পছন্দ করি, কারণ কি জানো তো, ঝাড়ুগুলো লম্বা হয় আর আমার ঝাড় দেওয়ার সময় যতটা আমি হাত যায় ওপরের ঝুলগুলো কিন্তু রোজ ঝাড়ার সময় পরিষ্কার করতে থাকি, তাতে আমার এক্সট্রা করে ঝুল ঝাড়ার জন্য সময় দিতে হয় না। মোটামুটি এইভাবেই আমার অর্ধেক ঝুল প্রত্যেক দিনই ঝাড়া হয়ে যায়। শোপিস দিয়ে ঘরবাড়ি সাজাতে গোছাতে আমাদের সবাই খুব ভালো লাগে, কিন্তু কি বলো তো, যখন সেগুলোর উপরে মোটা হয়ে ধুলোর স্তর পড়ে যায় অযত্নে, সেটা দেখতে বড্ড বাজে লাগে, আর এটা ঘরে অনেকটা নেগেটিভ এনার্জিও ক্রিয়েট করে। তো সুতরাং যতটা তুমি নিজে গোছাতে পারবে বা ম্যানেজ করতে পারবে, ততটাই জিনিসপত্র কেনাকাটার একটা অভ্যেস তৈরি করো নিজের মধ্যে। আর আমি এইভাবে এই জিনিসগুলো মেনটেন করতে পারি বলেই এগুলোকে রেখেছি। যদি এটা মেনটেন করতে না পারতাম, আমি কিন্তু এটাকে একটা কাভার করে দিতাম, কিন্তু আমি এটা মাঝে মধ্যেই এইভাবে ডাস্টিং করি, সেই কারণে এটা এরকম ওপেন রেখে দিয়েছি। আজকে ফার্স্ট টাইম যদি কেউ আমার ব্লগটা ভিজিট করে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পরিবারের একজন হয়ে যাও। আর আমার পুরনো পরিবারের সদস্যরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। পুরো মনে হচ্ছে যেন আষাঢ় শ্রাবণ মাস, তাই জন্য আজকে স্কুটি নিয়েও যাওয়া যাবে না, যেতে হবে বাসে। আর বাসে যাওয়া মানে 1 ঘন্টাখানিক আগে বেরো। স্কুটিতে গেলে নিজের হাতে থাকে টাইমটা, কিন্তু পাবলিক বাসে যেতে হলে পাবলিকের টাইমে চলতে হবে। ওই যে আরেকজন চলছে ছাতা মাথায় পেছনে পেছনে, কি বাধ্য বেরো। দেখো পুকুরে আজ ছেলে স্কুলে বই দেওয়া ছিল, সেখানেই এসছিলাম, তো সব কাজ মিটে গেছে। আর দেখো বৃষ্টিও বন্ধ হয়ে গেছে। নতুন বই পাওয়ার কি মজা, নতুন বইয়ের গন্ধটাও যেমন বেশ ভালো লাগে, আর একা একাই এখন মলাট করতে শিখে গেছে। আমার চাপ কমে গেছে, নাহলে আগে আমি, নাহলে দাদা করে দিত। তো গত বছর থেকে দেখছি নিজে একা একাই বেশ বসে পড়ায়, আর সুন্দরভাবে করেছে। কোনো দেখো কত সুন্দরভাবে নিজে নিজে করেছে নতুন বই। আর দেখবে পুরনো বই মানে আগে তো আমরা কি করতাম, পরের ক্লাসে সবাইকে বলে রাখতাম যে ক্লাসে উঠবো সেই ক্লাসে দাদা দিদিদের সবকে বলে রাখতাম বই দেওয়ার জন্য। তো পুরনো বইগুলোকেই বেশ সুন্দর করে কাভার করে নতুন বানিয়ে নিতাম আমরা ম্যাক্সিমাম। আর বেশিরভাগ তো আমরা বই পেতাম স্কুল থেকে, তখন সরকারি স্কুলে তো বই দিত এরকম। আর এখন তো এদের একদম ব্যাগ ভর্তি নতুন বই, আর নতুন বই খাতায় লিখতে পড়তে শুরুতে ভালোই লাগে, তারপর আস্তে আস্তে গিয়ে, তাই নয়, আস্তে আস্তে গিয়ে চার্জটা কমে যায়। প্রথম তো বেশ ভালোই লাগে। এই দেখো গাছটার মধ্যে মিলিবাগের অ্যাটাক শুরু হয়ে গেছে। সকাল 11টার মধ্যেই চলে যেতে হয়েছিল স্কুলে, তো সেই কারণে রান্নার শেষে আর রান্নার জায়গাগুলো পরিষ্কার করা হয় না। প্রতিদিনই আমি রান্নার শেষে রান্নার জায়গা এবং আনুষঙ্গিক জিনিসপত্র যেমন নুনের কৌটো, হলুদ কৌটো, এই সব মুছে পরিষ্কার করে রাখি। আমার এই অভ্যেসটা কিন্তু আমাকে কিচেনটাকে পরিষ্কার রাখতে অনেকটা সহযোগিতা করে।
দেখবে রান্নাঘরে যদি বেসিন ভর্তি বাসনপত্র কৌটুকাটি এদিক সেদিক এলোমেলো পড়ে থাকে, রান্নাঘরটা দেখতে যতই মুছে পরিষ্কার রাখো কিন্তু দেখতে বড় অগোছালো লাগে। কিন্তু কাজের শেষে যদি জায়গার জিনিসগুলো সঙ্গে সঙ্গে জায়গায় গুছিয়ে রাখা যায় আর জাস্ট হাত বুলিয়ে একটুখানি ভালো করে গ্যাস ওভেনটাকে মুছে নেওয়া যায়, রান্নাঘর কিন্তু এমনিতেই পরিষ্কার লাগে। এসে আমি জুতোগুলোকে সবসময় ভেতরে রাখার চেষ্টা করি। বাড়ির মেন দরজার সামনে জুতো ছড়িয়ে রাখাটা এটা কিন্তু বাস্তবমতো ভালো না, আর দেখতেও খুব বাজে লাগে। চলো আজকের ব্লগটা এরকম ছোটোখাটো টিপস দিয়েই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।